প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এতদিন ভালো ছিলাম না, গলার অবস্থাটা ভীষণই খারাপ। এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, এই ওয়েদার এত চেঞ্জ হচ্ছে যে সেই কারণে আমার মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যাচ্ছে আর গলাটা ভেঙে যাচ্ছে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আশা করি। তো আজকে হচ্ছে আমরা আমার ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো চলো এখন থেকে আমি রান্নাগুলো রেডি করব, কি কি রান্না হচ্ছে আর কিভাবে সেলিব্রেট করছে ওর আইবুড়ো ভাতটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ঝপঝপ করে সব কাটাকুটি করে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। চাটনিটা হতে হতে আমি এখানে ভেটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখানে পাতায় সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে পাতুরির মতো করে রেডি করে হালকা আছে সেঁকে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর এখানে মাটনটাও খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আরও মশলা যা যা লাগে সব মাখিয়ে ম্যারিনেট করে রেখে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। তারপর এদিকে চিলি চিকেনের মাংসটাও রেডি করে নিয়েছিলাম, আর ওদিকে ততক্ষণের মধ্যে মাটনটা মোটামুটি হয়ে এসেছিলো। আর এগুলো করতে করতেই দাদা বৌদিরাও চলে এসছে। আর তারপর যেটা হলো, এখানে তো দাদা এসেই ভাইয়ের বিয়ের জন্য একটা গান শুরু করে দিয়েছে। ও গান করতে এত ভালোবাসে যে কি বলবো তোমাদেরকে। তারপর ভাইও চলে এসছে, আর ও আসার পরেই এখানে সবাই মিলে একসাথে বসে গল্পও শুরু হয়ে গেছে। আর আমাদের গল্প তো শুরু হলে আর শেষ হয় না। তারপর আমি চলে গেছিলাম রেডি হতে। তো এখানে আমি সব কাজবাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি, আর এবার ভাইয়ের খাবারটাও সুন্দর করে সাজিয়ে রেডি করব। আর দাদা বৌদিরা চলে এসছে আর মামা মামি আসছে। তো চলো আমি ভাইয়ের খাবারটা রেডি করে নিই। তো এখানে আমি সব কিছু খুব সুন্দর করে বাটিতে বাটিতে বেড়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর এই বড় থালাটা দেখছো, এটা হচ্ছে আমার বাবা মার বিয়ের থালা। তো সেটাই বার করে নিয়েছিলাম। আর কি কি মেনু হয়েছিল ভাইয়ের আইবুড়ো ভাতে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে ছিল সাদা ভাত, ডাল, লঙ্কা, লেবু, 5 রকমের ভাজা, মাছ পাতুরি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি আর আইসক্রিম। তো এইটুকুই ছিল হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাতের মেনু। আর এখানে মামা মামিও চলে এসেছিলো তারপর। আর এখানে মামি লিপস্টিক পরে আসেনি বলে হালুমের থেকে লিপস্টিক চেয়েছিল একটা, আর হালুম সব লিপস্টিক নিয়ে চলে এসেছিলো। আর এদিকে তো ভাইয়ের রেডি হওয়া শেষই হচ্ছে না। তারপর ও এসেই শুরু করে দিল এগুলো সুন্দর করে যে সাজিয়েছি সেগুলোর ফটো তোলা আর ভিডিও করা। এদিকে বোনও পড়াতে দিয়ে এসে রেডি হয়ে নিয়েছিল, আর মামিও লিপস্টিক পরে রেডি হয়ে নিয়েছিল। তারপর মা খুব সুন্দর করে ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপর ভাইকে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। যেহেতু রাতেও আইবুড়ো ভাত হয়েছিল, তাই ঠাকুমা খাচ্ছিল বলে ঠাকুমা সবার লাস্টে এসে ওকে একটু আশীর্বাদ করে দিয়ে গিয়েছিল। আর ভাইকে আমরা সবাই মিলে এই গিফটটা দিয়েছিলাম। আর এটা আমরা অনেক কষ্ট করে সবাই মিলে রেডি করেছিলাম। সবার মাথা থেকে একটু একটু বুদ্ধি বের করে এই গিফটটা ওর জন্য রেডি করা হয়েছিল। কারণ আমরা তো জানি যে জামা তো ও পাবেই, কিন্তু একটু অন্যরকম কিছু দিলে কেমন হয়। এর মধ্যে কী কী ছিল চলো সেটাই শেয়ার করে নিই। এর মধ্যে ছিল ড্রাই ফ্রুট, শ্যাম্পু, সাবান, সেন্ট, তারপরে হচ্ছে তোমার ওর যা যা দরকার, যা যা খেতে ভালোবাসে সব কিছু দিয়ে আমরা এটা সাজিয়েছিলাম। তারপর ভাই এখানে বসে পড়েছিল খেতে। প্রথমে মা ভাইকে কিছু খাইয়ে দিয়েছিল, কিছু গাল আর কি। তারপর ভাই নিজেই একা একা খাওয়া শুরু করেছিল। আর ও তো কি বলবো, আর অনেক রাত হয়ে গেছিলো আর ওর খিদেও পেয়ে গেছিলো। এখানে বোন গান চালিয়ে শুরু করে দিয়েছিল নাচা। তারপর ভাই এখানে ডেকে বোনকে আর আমাকে এক গাল করে খাইয়ে দিয়েছিল। আমরা খেতে চাইছিলাম না, কিন্তু ও বলল যে না আয়। আর আমি যাওয়ার পর তো এখানে আমরা দুজন মিলে বক 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 করেই যাচ্ছি। আর এত বদমাস ছেলে আমাকে এত বেশি করে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমার মুখে মানে জায়গা হচ্ছে না তা সত্ত্বেও।
ভাইয়ের গিফটটা আরও একবারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কী কী আছে। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভাইয়ের বিয়ের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।